৭৬। তারপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করল। তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই, এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী। ৭৭। তারা বলল, যদি সে চুরি করে থাকে তবে ইতপূর্বে তার এক ভাই চুরি করেছিল। ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর। তোমরা যা বলছ সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত। ৭৮। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের একজনকে নিন। আমরা তো আপনাকে দেখছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ৭৯। সে বলল, যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জালিম। ৮০। তারপর যখন তারা তার ব্যাপারে নিরাশ হল, তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হল। তাদের বড়জন বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, আর ইতপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ? সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ ছেড়ে যাব না, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী।